আচ্ছা, তাহলে এখানে এক্স যে আমার যে কলাম ম্যাট্রিক্সে যেটা হবে সেটা কিন্তু এলিমেন্টগুলো এ বি সি যে এলিমেন্টগুলো হবে সব এগুলো হচ্ছে নন জিরো, এবং কি হবে না দেয়ার অর্থোগোনাল, অর্থাৎ আমি যে ভেক্টরগুলো এখানে পাবো আইগেন ভেক্টরগুলো পাবো তারা কিন্তু অর্থোগোনাল হতে। তাহলে আমি কি চুজ করতে পারি 1 0 0, এটা একটা ভেক্টর হতে পারে 0 1 0 0 0 1। তাহলে এরকম যদি তিনটে সেট অফ ভেক্টর আমি যদি চয়েস করি, তাহলে আমি যদি তাদেরকে মাল্টিপ্লাই করি, যেমন x1 ডট x2 যদি করি বা x2 ডট x3 বা x3 ডট x1 যাই করি না কেন, এদের ইনার প্রোডাক্টে 0 দেবে। দ্যাট মিনস দে আর অর্থোগোনাল। দে আর অর্থোগোনাল। তো এই জন্য আইডেন্টিটি ম্যাট্রিক্সটা এত বেসিক্যালি ভালো এবং এত পছন্দের ম্যাট্রিক্স আমার বেসিক্যালি, কারণ আমি যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা লিখলাম 1 0 0 0 1 0 0 0 1, তাহলে ম্যাট্রিক্সটাকে যদি ভালো করে দেখি দেখা যাবে প্রথমে তো যে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে। আমি যদি ট্রান্সপোজ যদি নিই তাহলে রো কলাম যদি উল্টে দিই তাহলে সেই ম্যাট্রিক্সটাই ঘুরে ফিরে চলে আসবে। দ্বিতীয়ত কি যে আইগেন ভ্যালুগুলো যেগুলো পেয়েছি 1 1 1, সেই প্রত্যেকটা আইগেন ভ্যালু কিন্তু ডায়াগোনালভাবে রয়েছে, ডায়াগোনালি রয়েছে। আর যে আইগেন ভেক্টরগুলো পেয়েছি 1 0 0 0 1 0 এবং 0 0 1, সেইগুলোই কিন্তু 1 0 0 0 1 0 0 0 1। ঠিক আছে, so this is 3 cross 3 identity matrix. এবার হচ্ছে ম্যাট্রিক্সের যে একটা প্রপার্টি এখানে ইউজ করব, যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিয়ে সবসময় সলভ করাটা অত সময় সাপেক্ষ একটা ব্যাপার, তাই আমরা এখানে ম্যাট্রিক্সের একটা প্রপার্টি ইউজ করব সহজে আইগেন ভ্যালু বার করার জন্য। কীরকম? সেটা হচ্ছে যে ট্রেস অফ এ ম্যাট্রিক্স। ট্রেস মিন কি? ট্রেস অফ এ ম্যাট্রিক্স সাপোজ এ, সেটাকে লেখা যায় সাম অফ আইগেন ভ্যালুস, অর্থাৎ এটাকে লেখা যায় ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 প্লাস ডট 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 ল্যামডা n, অর্থাৎ আইগেন ভ্যালুর যোগ। এটা একটা আইগেন ভ্যালুর যোগ মানে কি, ম্যাট্রিক্সটা যেটা দেওয়া থাকবে আইগেন ভ্যালুর যোগ সমান তার ডায়াগোনাল এলিমেন্টের যোগ হবে। আর কি ডিটারমিনেন্ট অফ এ মানে হচ্ছে ল্যামডা ইন্টু 1, এটা হচ্ছে পাই, ক্যাপিটাল পাই। পাই মিনস হচ্ছে মাল্টিপ্লিকেশান বোঝায়, ল্যামডা 1 ল্যামডা 2 এরকম করে চলছে। ঠিক আছে, তাহলে এই দুটো প্রপার্টি ইউজ করে সহজেই একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বার করা যেতে পারে। তো যদি এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে নিয়ে যায়, ওয়ান জিরো জিরো তাহলে এটা হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্সটা। তাহলে আইগেন ভ্যালু সহজে কীভাবে বার করা যাবে? তাহলে এক নেবো কি, ট্রেস নেবো। ম্যাট্রিক্সটা যদি নাম দিই এ, তাহলে ট্রেস অফ এ মানে হচ্ছে আইগেন ভ্যালু যোগ ইকুয়াল টু ডায়াগোনাল এলিমেন্টের যোগ। তাহলে ম্যাট্রিক্সটা ডায়াগোনাল এলিমেন্টের যোগ করবো। তাহলে ডায়াগোনাল এলিমেন্ট যোগ করলে 1 + 1 ইকুয়াল টু 3, এটা সমান হচ্ছে কি আইগেন ভ্যালুর যোগ। দু নম্বর কী করবো, ডিটারমিনেন্ট অফ। ডিটারমিনেন্ট অফ এ করলে কী আসবে, এটা 1, এবং ডিটারমিনেন্ট মানে কি বললো, যে আইগেন ভ্যালুর গুণ। ঠিক আছে, এবার আমাকে কি চুজ করতে হবে, এমন তিনটে ভ্যালু চুজ করতে হবে যাদের যোগ করলে সেটা দেবে 3, যাদের গুণ করলে সেটা দেবে 1।
তাহলে এমন তিনটে ভ্যালু কী কী হতে পারে? তাহলে আমি যদি নিই 1 1 1, যাদের যোগ করলে আমার 3 দেবে, গুণ করলে 1 দেবে, তাহলে আমার আইগেন ভ্যালুসগুলো কী হলো? 1 1 1। তাহলে সহজেই কিন্তু আমি এই প্রপার্টিটা ইউজ করে আইগেন ভ্যালু কিন্তু বার করতে পারি, তার করসপন্ডিং আইগেন ভেক্টরও বার করা যায়। এবং এটা এখান থেকেও দেখা গেল যে আমার আইগেন ভ্যালুগুলো বেরোচ্ছে, সেগুলো ডিজেনারেট। ঠিক আছে। আর একটা জিনিস যেটা দেখার, যে অনেক সময় হয়তো দেখা গেল যে অপশানে এরকম উত্তর নেই, যেহেতু এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, অর্থাৎ রো কলামকে যদি চেঞ্জ করি তাহলে সেটাই আসবে। তো সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা প্রপার্টি এখানে ইউজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে সিমেট্রিক ম্যাট্রিক্সে বেসিক্যালি আইগেন ভ্যালু কী হয় না, আইগেন ভ্যালুটা হয় তার ট্রেস। সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুটা হয় তার ট্রেস, যেটা হচ্ছে আমার আসছে 3, আর বাকি আইগেন ভ্যালু হয় 0। আদার্স আইগেন ভ্যালুস আর 0। ঠিক আছে। সিমেট্রিক ম্যাট্রিক্সের এটা একটা প্রপার্টি, সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হচ্ছে ওয়ান অফ দ্য আইগেন ভ্যালু তার ট্রেস, এবং আদার আইগেন ভ্যালুস আর 0। তার মানে এক্ষেত্রে আইগেন ভ্যালুগুলো যেগুলো হবে সেক্ষেত্রে হচ্ছে 3 0 0। হয়তো অনেক সময় অপশানে এরকম থাকতে পারে, সেটা অনলি ট্রু ফর সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এরকম একটা এক্সাম্পল আরও নেওয়া যেতে পারে, যেমন হচ্ছে 2 1 0 1 2 0 0 0। এই যে ম্যাট্রিক্সটা আছে, এরও যদি আমি রো কলমকে চেঞ্জ করি তাহলে দেখা যাবে এটাও কিন্তু সিমেট্রিক। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স হলে এই প্রপার্টিটা আমরা ইউজ করতে পারি। আবার আমরা ট্রেস এবং ডিটারমিন্যান্ট দিয়েও কিন্তু আইগেন ভ্যালুগুলো সহজে বার করতে পারি। ঠিক আছে। তাহলে এই ট্রেস করলে কত হবে, ম্যাট্রিক্সটার নাম দিই এ, তার ট্রেস হচ্ছে আইগেন ভ্যালু যোগ ডায়াগোনাল এলিমেন্টের যোগ 6, তাহলে λ1 প্লাস λ2 প্লাস λ3, আর ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে আমার 2 4 মাইনাস 0 1 0 মাইনাস 2, এবার 4 মাইনাস হচ্ছে 6। তাহলে এমন তিনটে ভ্যালু আমাকে চয়েস করতে হবে যার গুণফল দেবে আমাকে 6 আর যোগফল দেবে 6। তাহলে কী হতে পারে এমন তিনটে ভ্যালু? আমি যদি চয়েস করি 1 2 3, তাহলে যোগ করলে 3 2 5 6, গুণ করলে কিন্তু 6। তার মানে এইগুলো হচ্ছে আমার আইগেন ভ্যালুস। ঠিক আছে। এই করসপন্ডিং আইগেন ভেক্টরও সলভ করা যাবে, এবং এটা দেখা যাচ্ছে যে আইগেন ভ্যালুগুলো কিন্তু ডিজেনারেট নয়। ঠিক আছে, আইগেন ভ্যালুগুলো কিন্তু ডিজেনারেট নয়, তার মানে তার করসপন্ডিং আমি তিনটে অর্থোগোনাল আইগেন ভেক্টর পাব। ঠিক আছে।